হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পাওয়ার পয়েন্ট টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাহরিয়ার কবির মোনাত আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সুন্দর এই ফোল্ডিং পেজ অ্যানিমেটেড স্লাইডটি তৈরি করা যায়। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটেড ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে শেপস অপশানে যাব। শেপ থেকে রেক্টেঙ্গেল শেপটি আমরা নিয়ে এখানে ড্র্যাগ করব, যার হাইট দিব আমি 4.39 এবং ওয়েট 3.15। ওকে, দেন এটাকে সিলেক্ট করে শেপ আউটলাইনে যাব এবং শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। দেন আবারও আমি ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে শেপসে যাব। শেপ থেকে এই রেক্টেঙ্গেল ওভাল শেপটা আমি নেব। ওভাল শেপটা এখানে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আবারও ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে শেপস এবং শেপস থেকে আবারও আমি এই রেক্টেঙ্গেল শেপটি নেব। নেওয়ার পরে ঠিক এর মাঝ বরাবর এটিকে ড্র করব। ওকে, দেন প্রথমে ওভাল শেপটিকে সিলেক্ট করে দেন রেক্টেঙ্গেল শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাটের আন্ডারে মার্জ শেপস অপশানে যাব। মার্জ শেপস থেকে এখানে সাবট্র্যাক্ট করব। সাবট্র্যাক্ট করায় নিচের পোর্শনটুকু চলে যাবে। দেন আমি এটিকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেব। আমি আপাতত এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং পরবর্তীতে আমার প্রয়োজন অনুযায়ী কালার আমি ইউজ করব। দেন এটাকে ড্র্যাগ করে এর উপরে নিয়ে আসবো। ওকে, ফাইন। নাও আমি এই রেক্টেঙ্গেলটিকে গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে ফরম্যাট শেপস অপশানে যাব এবং ফরম্যাট শেপ থেকে ফিল, দেন গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে আমার দুইটা পয়েন্ট আছে, তো আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট স্টাইলটা ইউজ করব এবং এটা হবে লিনিয়ার ডাউন। দেন আমি প্রথম যে পয়েন্ট আছে, প্রথম পয়েন্টে আমি কালারটা দিব হচ্ছে মোর কালারে যাচ্ছি। মোর কালার থেকে স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ডে গিয়ে আমি যাচ্ছি এখানে ডার্ক পিঙ্ক কালারটা ইউজ করতে। সো আমি এই কালারটা নিব। দেন ওকে, তারপরে আমি এই পয়েন্টটাতে আসবো। এই পয়েন্টটাতে আসার পরে আমি মোর কালার্সে যাব। মোর কালার্সে গিয়ে আমি এখানে যাচ্ছি যে একটু লাইট পিঙ্ক কালার যেটা, সেটা ইউজ করার জন্য। তো লাইট পিঙ্ক কালারের জন্য আমি এই কালারটা নিব। কালারটা সিলেক্ট করে ওকে করে দেবো। ব্যাস, নাও আমি এটাতে সেম কালারটা দিব, বাট একটু এখানে ডিফারেন্স হবে। এই পাশে ছিল আমার লাইট কালারটা, এই পাশে ডার্ক কালারটা, কিন্তু এই ওভাল শেপটার জন্য আমার যেটা করতে হবে, এই পাশে হবে ডার্ক কালারটা এবং এই পাশে হবে লাইট কালারটা, যাতে এটার সাথে এটা ম্যাচ হয়। সো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ফিল অপশানে যাব এবং এখানে দেব লাইট পিঙ্ক কালারটা। তো আমি আই ড্রপার দিয়ে নিয়ে নিয়েছি লাইট পিঙ্ক কালার এবং এখানে হবে ডার্ক পিঙ্ক কালারটা। দ্যাটস মিন এটা। ওকে, আমাদের কাঙ্ক্ষিত কালারটি আমি পেয়ে গেছি। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে, এটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল ডি চেপে এটাকে ডুপ্লিকেট করে নেব এবং ডুপ্লিকেট করে দেওয়ার পরে এটাকে আমরা ফরম্যাটের আন্ডারে রোটেট অপশানে যাব এবং এটাকে ফ্লিপ করে নেব, ফ্লিপ ভার্টিক্যাল। দেন এটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি এবং রিসাইজ করার আগে আমি এর কালারটা আপাতত চেঞ্জ করে নিচ্ছি। দেন আমি এটাকে এখানে সেট করব। সেট করে একটু ছোটো করে আমি দেখার সুবিধাতে একটু জুম করে নিচ্ছি। ওকে, ফাইন, ইটস ওকে। এবার আমি এর কালারটা চেঞ্জ করবো এবং কালার চেঞ্জ করার জন্য আমি এখানে যে কালারটা ইউজ করেছিলাম, এখানে আসলে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব না। এখানে আমি সলিড ফিলে যাব। সলিড ফিল থেকে আমি ডার্কার একটা পিঙ্ক কালার নিব। তো আপাতত আমি পিঙ্ক কালারটা এখানে নিলাম। নেওয়ার পরে আবারও আমি মোর কালার্স অপশানে যাব। মোর কালার্স থেকে কাস্টমস এবং কাস্টমস থেকে যে আগের পিঙ্ক কালারটা ছিল সেটাকে আরও আমি ডার্ক করে দেব। ডার্ক করে দিলাম। দেন ওকে, নাও এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে শেপস, দেন
এই রেক্টেঙ্গেল শেপটা নেব এবং এটাকে ভালোভাবে হাইট এবং ওয়েট ঠিক রেখে এখানে ড্র্যাগ করব। তো আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, এটা পজিশনিং করার আগে আমরা শেপ আউটলাইনে যাব। সেই আউটলাইন থেকে এটা নো আউটলাইন করে নিলাম। দেন এটাকে এক্সাক্ট পজিশনিং করছি। ওকে ফাইন, এখানে একটু গ্যাপ আছে, তো যেটা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট পয়েন্টসে যাব। এডিট পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে, এই কালো পয়েন্টটাকে সিলেক্ট করে হালকা একটু এদিকে অ্যাডজাস্ট করে ড্র্যাগ করে দেব। ওকে ফাইন, নাও ইটস ওকে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে শেপস অপশানের আন্ডারে দেখুন ফ্লো চার্ট আছে। ফ্লো চার্ট থেকে এই স্টোর ডাটা ফ্লো চার্টটি, এই শেপটি আমরা নেব, নিয়ে এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। দেন এটাকে আগের রেক্টেঙ্গেলটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে ফাইন, নাও এটা এবং এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে থাকা অবস্থায় ফরম্যাটের অপশানে মার্জ শেপস অপশানে যাব। মার্জ শেপস থেকে দুটাকে ইউনিয়ন করে দেবো, তাতে আমাদের দুইটা শেপসই একত্র হয়ে গেল। নাও এটাকে আমি কালারিং করব। কালারিং করার এটাকে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য সেমভাবে আমরা গ্রেডিয়েন্ট ফিলে যাব এবং গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে আমি আরও দুইটা পয়েন্ট বাড়িয়ে নিচ্ছি, 1 and 2, এবং এটার সাইজ আমি দেবো 25% এবং এটার পজিশনিং দেবো আমি 27%। দেন আমি এই প্রথম পয়েন্টটার কালার দিব আমি হোয়াইট এবং পরের দ্বিতীয় পয়েন্টের কালার দিব হালকা গ্রে এবং পরবর্তীটার কালার দিব আবারও হালকা গ্রে এবং লাস্ট যেটা সেটার কালার দিব আমি হোয়াইট। ওকে ফাইন, নাও আমি এখন এটাকে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব এবং যে আমাদের বড় যে রেক্টেঙ্গেলটা ছিল, বড় রেক্টেঙ্গেলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাতেও আমি সেন্ড টু ব্যাক করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডিং পেজ স্লাইডটি সেটি তৈরি হয়ে গেল। না আমি এখানে ইনসার্ট অপশানে যাব। ইনসার্ট থেকে টেক্সট নিয়ে নিব, টেক্সট বক্স নিয়ে এখানে ড্র্যাগ করব এবং এখানে আমি লিখব অপশন 1। দেন আমি টেক্সট বক্সটিকে সিলেক্ট করে এটার সাইজ কিছুটা বাড়িয়ে নেব, 20 মেবি। ওকে, দেন এটাকে আমি বোল্ড করে নেব। বোল্ড করে রিপোজিশনিং করে মাঝ বরাবর বসিয়ে দেব। ওকে, আরেকটু নিচে নামাতে হবে। ওকে, দেন আবারও আমি ইনসার্ট অপশানে দেবো। ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব এবং এখানে একটি টেক্সট আমি দিয়ে দেব। তো টেক্সটটা দেওয়ার জন্য আসলে আমি আগের স্লাইডটি থেকে কপি করে নিচ্ছি। ওকে বন্ধুরা, টেক্সটটি দিয়ে দিলাম। দেন আমি এখানে একটা আইকন ইউজ করব। আইকনটা হচ্ছে এই আইকনটা আমি এখানে ইউজ করব। তো আইকনটাকে প্রথমে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। ব্রিং টু ফ্রন্ট করে নেওয়ার পরে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম এবং এর কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দেব। ওকে ফাইন, এবং এই লেখাটার অপশনস যে লেখাটা, এই লেখাটার কালারটা আমি ডার্ক পিঙ্ক করে দেব। ওকে, দেন পুরোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+G চেপে পুরোটাকে গ্রুপ করে নেব এবং গ্রুপ করে নেওয়ার পরে আবারও আমি এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ফরম্যাট গ্রাফিক্সে যাব। ফরম্যাট গ্রাফিক্স থেকে অপশনস নামক এই অপশনে যাব। এখান থেকে আমি শ্যাডোতে যাব। শ্যাডো থেকে এখানে আমি অফসেট রাইট এই শ্যাডোটা আমি ইউজ করব এবং এর কালার দিব হচ্ছে শ্যাডোটার কালার দিতে চাচ্ছি আমি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, আমি শ্যাডো কালারটা দিতে চাচ্ছি হোয়াইট। নাও এটাকে আমি রিপোজিশন করব।
ডিস্টেন্স দিব 80% এবং ব্লাড দিব 30%। মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি। অপশনস, শ্যাডো, ডিস্টেন্স 15 অ্যান্ড ব্লার 38%। ওকে, দেন আমি এটাকে কিবোর্ডে কন্ট্রোল দিয়ে চেপে ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করার পরে আমি এই লেখাটাকে সিলেক্ট করব এবং এটাকে 2 করে দেব। 2 করার পরে এর কালার, এর আইকনটা আমি চেঞ্জ করবো। আইকন চেঞ্জ করে এটাকে আমি ব্যাক স্পেস চেপে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই আইকনটাকে আমি রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট করে নেব এবং ফ্রন্ট করে নেওয়ার পরে মাঝ বরাবর এখানে বসিয়ে দেবো এবং এর কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, নাও এটাকে কালার করার পালা। কালার করার জন্য প্রথমে আমি বড় রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে প্রথম পয়েন্টারে আমি কালারটা দিব হচ্ছে মোর কালার্সে গেলাম। মোর কালার্সে যাওয়ার পরে এই ডার্ক ব্লু যে কালারটা, ডার্ক গ্রিন কালারটা আমি নিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় পয়েন্টে মোর অপশান থেকে আমি লাইটার গ্রিন কালার সিলেক্ট করব, মেবি এটা। ওকে, দেন সেমভাবে আমি এটাকে কালার করবো। এটাকে কালার করার জন্য এই পাশে হবে আমার ডার্কার গ্রিন কালারটা এবং এই পাশে হবে লাইটার গ্রিন কালারটা এবং এটাকে আমি দেবো সলিড কালার। সলিড কালার থেকে কালার সিলেক্ট করে আমি এই ব্লুটা আপাতত নিব এবং নেওয়ার পরে আবারও মোর কালার্সে যাব। মোর কালার্স থেকে কাস্টমস এবং কাস্টমস থেকে এই ব্লু কালারটাকে আরও ডার্ক করে দেব। দেন ওকে, এবং এই ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে ব্লু করে দেব। সিলেক্ট করার পরে ফার্স্ট এটাকে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল জি চেপে এটাকে গ্রুপ করে নেব এবং গ্রুপ করে নেওয়ার পরে দুইটা শেপসকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ড্র্যাগ করে নিলাম। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পরে এটাকে একটু ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে এর কালারটা আমি চেঞ্জ করব এবং কালার চেঞ্জ করার জন্য সেমভাবে এই পাশে আমি একটা কালার নিচ্ছি মোর কালার্স থেকে, যেটা হবে আমি এখানে গ্রিন কালারটি ইউজ করতে চাচ্ছি, যার জন্য আমি এই ডার্কার গ্রিন কালারটা, এই কালারটা আমি নেব এবং এর পাশে আমি একটা লাইটার গ্রিন কালার দেব। লাইট গ্রিন কালারের জন্য আমি এই কালারটা সিলেক্ট করব। মেবি এই কালারটা আরেকটু ডার্ক হবে, তার জন্য আমি এটা সিলেক্ট করব। ওকে, না আমি এটাকে কালারিং করব। কালারিং করার জন্য এই পাশে হবে ডার্ক কালার, যার জন্য এই পাশে আমি ডার্ক ব্লু এবং নিচে যে কালারটা সেটাকে লাইট ব্লু করে দিচ্ছি। দেন এটাকে আমি সলিড কালার দেবো। সলিড কালার জন্য ডার্ক ব্লুটা আপাতত সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে আবারও মোর কালার্সে যাব এবং কাস্টমস থেকে এটাকে ডার্কার করে দেব। ওকে, নাও ইটস ওকে। দেন লেখাটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে আমি ব্লু কালার দিয়ে দেব এবং এই আইকনটিকে চেঞ্জ করবো। আইকনটি চেঞ্জ করার জন্য ব্যাক স্পেসে কেটে আমি এই আইকনটিকে ব্রিং টু ফ্রন্ট করে নেব। দেন এটাকে রিপোজিশনিং করে মাঝ বরাবর বসিয়ে দেব এবং এর কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এরপর পুরোটাকে আমি একসাথে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের স্লাইডটি। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime, stars in the sky.